রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদ্দেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ। আর এই মনের শান্তি লাভের এক আদর্শ ঠিকানা হয়ে উঠেছে নৈহাটির বড়মার মন্দির। হাজার হাজার ভক্তেরা এখানে জমায়েত করে মার দর্শন আর পুজো করার জন্য, আর কৃপাময়ী মা তাদের মনোবাঞ্ছনা পূরণ করে। আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো নৈহাটির বড়মার মন্দির কিভাবে যাবে, কোন টাইমে গেলে ভালো হয়, আর ওখানে গিয়ে পুজো দেওয়ার পরে তোমরা আর কি কি দেখতে পারো বা আর কোথায় ঘুরতে যেতে পারো সেটাও আমি আজকে ভিডিওতে ডিসকাস করব। তাহলে আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর হ্যাপিনেস উইথ মুন। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরা প্রথমে নিউ আলিপুর ট্রেন স্টেশন থেকে শিয়ালদা ট্রেন ধরি, আর তারপরে নৈহাটি জাংশনের ট্রেন ধরি, নৈহাটিতে নামি। স্টেশন থেকে বেরিয়েই মাত্র 10 মিনিট পায়ে হাঁটাতেই তোমরা মন্দিরের লাইন দেখতে পেয়ে যাবে। আর আমাদের ছিল শনিবার, তো সেখানে তোমরা ভক্তদের লাইনটা দেখতেই পাচ্ছ, কত লম্বা লাইন। অনেকে দূর দূরান্ত থেকে এসে নিজেদের মনের ইচ্ছা মাকে জানাবার জন্য। আর আমাদের বড় মা কাউকেই খালি হাতে ফেরান না। মন্দিরের লাইন দিতে দিতে তোমরা এই অনেকগুলো গঙ্গার ঘাট দেখতে পাবে। তোমরা চাইলে এখানে কিছুটা সময় রেস্ট নিতে পারো, বা এখানে অনেকেই তোমরা দেখবে যে স্নান করে মায়ের পুজো দিচ্ছে। এই গঙ্গার ফুরফুরে হাওয়া আর চারিদিকের প্রাকৃতিক সৌন্দর্য তোমাদের লাইনে দাঁড়াবার কষ্টটা কিছুটা হলেও কমিয়ে দেবে। শনিবার মঙ্গলবার ছাড়া তোমরা যদি অন্য দিন আসো তাহলে একটু লাইনের ভিড়টা কম পাবে। তোমরা এই ধারে ধারে দেখতে পাবে প্রচুর দোকান পেয়ে যাবে যেখানে মালা ডালা বিক্রি হয়। আর মাকে তোমরা যা যা নিবেদন করতে চাও সেটা তোমরা এই দোকান থেকেই কিনে নিতে পারবে। প্রচুর ভ্যারাইটি অফ জিনিস আছে, যেমন ধরনের তুমি মাকে যা কিছু উৎসর্গ করবে এখানে পেয়ে যাবে। বড়মার মন্দিরের কাছাকাছি এলেই তোমরা দেখতে পেয়ে যাবে দুখানা লাইন। একটা লাইন হচ্ছে মাকে দর্শন করা আর পুজো করা, আর একটা লাইন হচ্ছে মাকে শুধুমাত্র দর্শন করে চলে আসা। একটা লম্বা লাইন দিয়ে ফাইনালি মায়ের মন্দিরের সামনে আসা গেল। আর মায়ের মন্দিরটা দেখতেই পাচ্ছ সাদা রঙের, আর এর ওপরে লেখা আছে ধর্ম হোক যার যার, বড়মা সবার। একদম ঠিক কথা, বড়মা আমাদের এতটাই কৃপাময়ী, জাগ্রত, যে আমাদের সবার মনোবাঞ্ছনা পূরণ করবে। দক্ষিণ 24 পরগনায় অবস্থিত নৈহাটি শহরটা কিন্তু খুব বড় নয়, কিন্তু বড়মার নাম সবাই জানে। আমাদের বড়মা এতটাই জাগ্রত যে দেশ বিদেশ থেকে বহু ভক্তরা মায়ের কাছে ছুটে আসে তার কৃপা লাভ করার জন্যে। এই সুন্দর মন্দিরটা দেখতে পাচ্ছ সাদা লালের কম্বিনেশনে। এই মন্দিরটা 2023-এ রিকনস্ট্রাক্ট করা হয়েছে, মানে পুরনো যে মন্দিরটা ছিল তার জায়গায় এটা আবার নতুন করে ফর্ম করা হয়েছে। আর মন্দিরের ভেতরে মূর্তি সেটা কোষ্ঠী পাথরে তৈরি। আগে নৈহাটিতে খালি কালী পুজোর দিনই মানুষের ঢল নামতো, কিন্তু এখন যেহেতু মন্দির স্থাপন হয়েছে তাই জন্যে মানুষ এখানে রোজ আসেন তার মাকে দর্শন করতে বা পুজো দিতে। তাহলে চলো সবাই মিলে একসাথে নৈহাটি বড়মা দর্শন করতে যাই। বড়মার পুজোর টাইমিংটা তোমাদের একবার বলে দিই। সকাল 8টা থেকে দুপুর 1টা অবধি, তারপর আবার 1:30 থেকে 2:30 অবধি, আবার 4টে থেকে সন্ধে 8টা অবধি মন্দিরে পুজো হয়। এখানে কিন্তু কোনো এন্ট্রি ফি তোমাদের লাগবে না। মায়ের পুজো দেওয়ার জন্য যদি তোমরা একটু কম লাইন চাও তাহলে ডেফিনেটলি শনিবার আর মঙ্গলবার ছাড়া এসো, আর অবশ্যই সকালের দিকে আসো, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। বড়মার পুজো সম্পূর্ণ হয়ে গেলে তোমরা তার পাশেই অবস্থিত আর একটা মন্দির ব্রহ্মময়ী মায়ের মন্দিরেও যেতে পারো। এখানেও তোমরা দেখবে মানুষের পুজো দিচ্ছে, অঞ্জলি দেওয়া হয়, আর ভীষণ জাগ্রত এই মাও। এখানেও বেশ অনেকক্ষণ আমরা সময় কাটিয়েছি, মায়ের পুজো দিয়েছি, ভোগ খেয়েছি, আর বেশ মনটা জুড়িয়ে গেল। খুব ভালো একটা ভেতর থেকে পজিটিভ ফিল হচ্ছিল। নৈহাটির মন্দির দর্শন করতে যদি তোমরা বাই এয়ারে আসো তাহলে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে একটা ক্যাব নিয়ে নেবে। 1 ঘন্টা 10 মিনিটের মতো লাগবে, নৈহাটি পৌঁছে যাবে। আর যদি তোমরা ট্রেন রুট প্রেফার করো তাহলে শিয়ালদা থেকে বনগা লোকাল, শান্তিপুর লোকাল, রানাঘাট লোকাল বা নৈহাটি জাংশনে পৌঁছে যেতে পারো। আর বাসে করে এলে বিরাটি বা বারাসাতগামী বাসে উঠতে পারো। তোমরা নৈহাটির বড়মার কাছে এলে খালি পেটে ফেরত যাবে না। যদি শনিবার মঙ্গলবার আসো তাহলে এখানে ভোগ পাবে, আর অন্যান্য দিন তোমরা এখানে আশেপাশে অনেক দোকান দেখবে যেখানে নিরামিষ খাবার পাওয়া যায়। চা কচুরি তোমরা এখানে পেয়ে যাবে।
হাতে যদি অনেকটা সময় থাকে বা যদি তোমরা মনে করো সকালে পূজা দেওয়ার পরে মায়ের সন্ধ্যা আরতিও দেখে যাবে, তাহলে তোমরা সময় কাটানোর জন্য অবশ্যই নৈহাটি ফেরিঘাটে যেতে পারো। মাত্র 8 টাকা দিয়ে তোমরা চুঁচুড়ায় চলে যেতে পারবে। সকালের গঙ্গা রূপ আর বিকেলের গঙ্গা রূপ টোটালি আলাদা দেখবে তোমরা। একটা বৈচিত্র্যময় পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। তাই তোমাদের কাছে অনুরোধ রইল, নৈহাটির বড়মার দর্শন অবশ্যই করে যেও। আশা করছি আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর কমেন্ট অবশ্যই করো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।